ভিডিও শুরুতেই প্রথমে বলে রাখি ইস্টবেঙ্গলের জন্য জোড়া সুখবর। অবশেষে হাবাস ইস্টবেঙ্গল ক্লাবে এবং অনুশীলনে যোগ দিতে চলেছে। কি ইউসুফ এজাজারির জায়গা নিতে পারবে বা তার যে গোল্ডেন বুটের সবাইকে ওয়েলকাম, সবাইকে স্বাগত জানাই একটা ছোট্ট ফুটবল ভিডিও বা ট্রান্সফার আপডেটে। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং ট্রান্সফার মার্কেটে সবাই অবগত আছেন। জোড়া খবর বা জোড়া সুখবর রয়েছে ইস্টবেঙ্গলের জন্য এবং ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেট নিয়ে। নতুন চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটাকে, যাতে আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশানটা পেয়ে যান। ভিডিও শুরুতেই প্রথমে বলে রাখি ইস্টবেঙ্গলের জন্য জোড়া সুখবর। অবশেষে হাবাস ইস্টবেঙ্গল ক্লাবে এবং অনুশীলনে যোগ দিতে চলেছে। গতকাল তার ভিসা সম্পূর্ণ হয়ে গেছে। ইস্টবেঙ্গল কিন্তু অলরেডি ছাড়পত্র পেয়ে গেছে। তো আশা করি কোনো সমস্যা হবে না। আগামী সোম মঙ্গলবারের মধ্যে হাবাস সহ গোটা পুরো টিম চলে আসবে। সহকারী কোচ থেকে শুরু করে ভিডিও অ্যানালিস্ট, ফিজিওথেরাপিস্ট সবাই চলে আসবে। হাবাসের যা টিম আছে সব নিয়ে সোম থেকে মঙ্গলবারের মধ্যে ম্যানেজমেন্ট চাইছে সোমবারের মধ্যে হাবাসকে নিয়ে আসার। এছাড়াও যে আমাদের বিদেশিরা আছে বা নতুন সাইনিং যেগুলো বাকি আছে সেটাও চলে আসবে। কালকে দেখেছি এফিয়ং সুঙ্গুসি এফিয়ং ইস্টবেঙ্গল ক্লাবের চতুর্থ বিদেশি সাইন করেছে ইউসুফ এজাজারির জায়গায় ফরওয়ার্ড হিসাবে। তো দুর্দান্ত সাইনিং, দুর্দান্ত মুভ ইস্টবেঙ্গল ট্রান্সফার মার্কেটে। আমি এর আগে 24শে জুন প্রায় দীর্ঘ 20-25 দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম ছোট্ট রিলের মাধ্যমে, শর্টসের মাধ্যমে। ওটা ইউটিউব বা ফেসবুকে দিয়েছিলাম। যারা দেখেনি সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা দেখে আসুন। যে আমি এই ট্রান্সফারটাকে নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম যে ইস্টবেঙ্গল প্রায় চূড়ান্ত এই পাঞ্জাবের প্রাক্তন ফরওয়ার্ড সুঙ্গুসি এফিয়ং। খুব দুর্দান্ত স্ট্যাট। আগের বছর যারা আইএসএল রেগুলার ফলো করেছে তারা জানেন যে 8টা গোল করে এবং 3টে অ্যাসিস্ট তার আছে এফিয়ংয়ের। তো দুর্দান্ত সাইনিং। আমার ব্যক্তিগত মত এটা এজাজারির ভালো রিপ্লেসমেন্টই হয়েছে। এজাজারিকে আমরা পাইনি বা রাখতে পারিনি, আমরা এফিয়ংকে পেয়েছি। সেটার অভাব আমাদের মিটিয়ে দেবে বা পূরণ করে দেবে, কোনো অভাব থাকবে না। এজাজারি যে গেল রবটা ছিল সেটা আমাদের এফিয়ং মিটিয়ে দেবে আশা করি। তো এফিয়ং সমেত যে 4টে বিদেশি অলরেডি হয়েছে, রাশিদ রিটেনশন, ড্যানি রেমেরেস, নাচো মনজালেভ ডিফেন্সে এবং এফিয়ং। এছাড়াও 2টো বিদেশি সাইনিং অলরেডি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। তো আগামী 2-3 দিনের মধ্যে আশা করি যে হাবাস আসার আগেই আমাদের 6টা টোটাল বিদেশি চলে আসবে বা সাইনিং হয়ে যাবে, সেটার আপডেট চলে আসবে। এফিয়ং থেকে শুরু করে ড্যানি রেমেরেস এবং মোহাম্মদ রাশিদ আর মনসালেভ এর মধ্যে হয়তো ডুরান্ড কাপের ডার্বির আগে চলে আসবে। আমরা পুরো টিম নিয়েই ডার্বির আগে পেয়ে যাব বা ডুরান্ড কাপ আমরা কিন্তু পুরো টিম বা ভালো একটা টিম নিয়ে আমরা নামবো আশা করা যায়। তো আমার মতে খুব ভালো সাইনিং হয়েছে। আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে এফিয়ংয়ের সাইনিং কি ইউসুফ এজাজারির জায়গা নিতে পারবে বা তার যে গোল্ডেন বুটের সেই ফেলে যাওয়া গোল্ডেন বুট এফিয়ং কি পা গলাতে পারবে সেই বুটে, বা সেই জায়গা পূরণ করতে পারবে কি না, সমর্থকদের সেই চাহিদা মেটাতে পারবে কি না এফিয়ং। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। বেঙ্গল আজকে 3য় ম্যাচ খেলতে নামছে সিএফএলের কলকাতা লিগের। 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষস্থানে। 3টে থেকে ইস্টবেঙ্গল গ্রাউন্ডে ইস্টবেঙ্গলের এগেনস্টে খেলতে নামবে রেলওয়ে এফসির সাথে ইস্টবেঙ্গলের খেলা। তো পরপর 3টে ম্যাচ জিততে হবে। 2 ম্যাচ জিতে 6 পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই লিগ টেবিলের শীর্ষে স্থানে রয়েছে ইস্টবেঙ্গল। তো এই জয়ের ধারাকে অব্যাহত রাখতে হবে, আমরা ভালো জয় পাবো এবং গোল ব্যবধানেও বাড়াতে হবে, যাতে ভবিষ্যতে যে পরবর্তী রাউন্ড আছে 6 জনকে নিয়ে টপ 3 করে 2টো গ্রুপ নিয়ে সেই রাউন্ডে কোনো সমস্যা না হয়। এছাড়াও ওড়িশা এফসি কিন্তু দল তৈরি করছে। এর মাঝেই আইএসএল বা এই বাদবাকি টুর্নামেন্টকে মাথায় রেখেই তারা ঋত্বিক দাসকে কিন্তু জামশেদপুর থেকে ছিনিয়ে নিয়েছে। ঋত্বিক দাসকে তারা অলরেডি সাইন করে নিয়েছে। এবং এছাড়াও কানাঘোষা শোনা যাচ্ছে যে মোহনবাগানের 3টে প্লেয়ার কিয়ান নাসেরি, দীপেন্দু বিশ্বাস ডিফেন্ডার এবং অভিষেক সূর্যবংশী তাদের কিন্তু রিলিজ করতে পারে। দেখা যাক তারা কোথায় যেতে পারে। দীপেন্দু কিন্তু প্রমিসিং প্লেয়ার, প্রমিসিং ডিফেন্ডার, ভবিষ্যতে তারকা হয়ে উঠতে পারে। বা আমার মতে ব্যক্তিগত মতামত দীপেন্দু বিশ্বাস খুব আমার পছন্দের প্লেয়ার। দেখা যাক সেটা ইস্টবেঙ্গল যদি কানেক্ট করতে পারে কিনা বা ইস্টবেঙ্গলে আসবে কিনা সেটাও নিয়েও এখন কোনো কানেকশান নেই।
তো সেটা নিয়ে ইনবক্সে কমেন্ট করুন যে এদের তিনজনের মধ্যে কাউকে যদি ইস্টবেঙ্গল নিতে পারে বা অন্য কোনো কোথাও টিমে গেলে ভালো হয় কি না, সেটা নিয়েও আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন। তো আপাতত এই ছিল ফুটবল ট্রান্সফার আপডেট বা এই আজকে খেলা রয়েছে। তো অবশ্যই শুভকামনা রইল টিমের প্রতি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।